আসলে না আসলে সিনেমাটা সেই মানে একদম পরিপূর্ণ হতো না। জিল্লুর যে ক্যারেক্টারটা মানে বরবাদ নামের পর যেটা আসে আরিয়ান মির্জার পর সেটা হচ্ছে জিল্লু। তো ওকে তো আনাটা জরুরি ছিল সবার জন্য। আমার মনে হয় আমরা ফাইনালি জিল্লু ইজ হিয়ার। আমরা সবাই খুব খুশি, মিডিয়াতেও হয়তো আপনারা সবাই খুব খুশি যে জিল্লুকে এখানে পেয়েছেন আপনারা। তো আপনারা খুশি থাকলে আমরাও খুশি। আহ, হয়তো ভাবছি যে অনেক বড় ক্ষতি হয়ে গেল, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু কারো কোনো ক্ষতি করিনি, কখনো কারো ক্ষতি ভাবিনি, কোথাও না কোথাও গিয়ে আমার কোনো ক্ষতি হবে না। সো এটা আমি প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি। না না, এটা আসলে ওটিটি রাইটসের ক্ষেত্রে প্রভাব এর জন্য পড়বে না, কারণ ওটিটিতে যাওয়ার পরেও এই একই জিনিস হয়। ওটিটি থেকে স্ক্রিন রেকর্ড হয়, ওটিটি থেকে আপনার পুরো এইচডি কোয়ালিটিটা চলে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি এমন যদি তারা সব ওটিটি বন্ধ হয়ে যেত এতদিন, সো এটা আসলে পসিবল না। আমার বরঞ্চ এটা আরও ভালো হলো, ওনাদের জন্য আরও বেশি মানে মার্কেটিং করার জায়গাটা মানে কষ্ট হলো না, ওনাদের খরচ করতে খুব বেশি হলো না। ওনারা অলরেডি একটা মার্কেট ভ্যালু পেয়ে গেল এখান থেকে, যেই ওটিটিতেই যাচ্ছে লোকজন অলরেডি জানবে যে এই ওটিটিতে আসছে, তারা আবার কি এখানে দেখবে, কারণ আমাদের দেশে ওটিটিতে খুব বেশি টাকা চার্জ করে না সাবস্ক্রিপশনের জন্য। সো এটা ওনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমি বলবো। মানে এটা ওটিটি সেলের জন্য একটা নেগেটিভ কোনো পয়েন্ট না। আপনি তো আপনার কোয়েশ্চেনের আনসার করে দিলেন। শুধু বরবাদকেই কেন, আজকে আমাদের বরবাদ কেন পাইরেসির শিকার হলো, অন্যান্য সিনেমাগুলো কেন হচ্ছে না? অন্যান্য সিনেমাগুলো কি ফ্রিতে হয়েছে তা তো না, অন্যান্য সিনেমাগুলোর পিছনে তো টাকা খরচ হচ্ছে, কিন্তু হচ্ছে না কেন? লো বাজেট বলে এমন কিছুই না। বরবাদ প্রথম পরিচালক, প্রথম প্রডিউসার, একটা নতুন প্রোডাকশন হাউস, এটার জন্য অনেকেই হয়তো মনে করতে পারে যে নতুন একটা প্রোডাকশন হাউস এসে এইভাবে করে এত বড় একটা সিনেমা বানিয়ে নিয়ে গেল, আর এত বড় সফলতা, এটা খুবই স্বাভাবিক না? মানে অনেকের চোখে লাগে এটা। তো সবাই চাইবে যে তাদের দিক থেকে যেন বরবাদ আগে না যাক, 100 কোটির ঘরে না যাক, যেটা আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে বললো যে 100 কোটির ঘরে উনি আমরা যেটা বলেছি 100 কোটি ঘরে যাচ্ছে, 100 কোটি ঘরে যেয়ে যেন আমরা সেই রেকর্ডটা করতে না পারি। বাট ওনারা আসলে বুঝতে পারছেন না যে দিন শেষে 100 কোটির ঘরে যদি আজকে বরবাদ যায়, কালকে ওনাদের সিনেমাও যাবে, ওনারা ভালো সিনেমা বানাবে, ওনাদের সিনেমাও যাবে। বাট আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিকতা। আমি যেটা মনে করি যে আমরা আসলে উদার হতে পারিনি। আমরা এখনও সেই একজনের পিছনে আরেকজন লেগে থাকা, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলবো যে নিজের কাজটা নিজে করুন ভাই, মানুষের পিছনে লেগে থেকে কোনো লাভ নেই। ওই সময়টা আপনার নিজের কাজের দিকে দেন, আপনার নিজের কাজটা আরও ভালো হবে। আপনার জন্য আপনার তখন আর এই সময়টা অন্য কারো সিনেমার জন্য খরচ করতে হবে না, আপনার জন্য আপনার তখন এই টাকাটা খরচ করতে হবে না আরেকজনের পিছনে। তো আমার মনে হয় যে আমার শুধু বরবাদের সাথে সব কিছু হচ্ছে আর বাকি কারোর সাথে হচ্ছে না, এটা এটা সবাই ভালো বলতে পারবে কেন? আমরা জানতে চাইতে পারি কি gross collection 65-এর উপরে আছে। এক্সাক্ট তো কখনোই বলা যায় না, যেহেতু আমাদের বক্স অফিস নিয়ে আপনিই বলে দিলেন। বাট আমাদের হিসাব অনুযায়ী আমরা গত কয়েকদিন, আমরা লাস্ট যেটা দিয়েছিলাম 62.something, 62.57 if I'm not mistaken, তো এটা এখন 65-এর কাছাকাছি আছে। এটা কি বাংলাদেশের কালেকশন? শুধু বাংলাদেশ, আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল, বাট আমরা আগে আমাদের অডিয়েন্সকে দেখেই শেষ করতে চাই, কারণ আমাদের তো এত জনতা এখনো সবাই দেখতে পারেনি। তো আমরা আগে সবাইকে দেখাই। আমাদের প্ল্যান আছে যে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও ডাব করবো, এবং কাজ শুরুও হয়েছে। সো শেষ হলে তো সবাই বাট পাইরেসি আলাদা, কিন্তু এইচডি প্রিন্টটা যে পাইরেসি হচ্ছে, এইচডি প্রিন্ট, এই বিষয়ে আপনারা কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা, এবং আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এবং পরবর্তীতে আগামীতে যে আপনারা সিনেমা হলে সিনেমাটা দিবেন, সেই ক্ষেত্রে আপনারা যে এই যে পাইরেসিটা বা এই যে মানুষ যে ভিডিও থেকে ভিডিও করে নিচ্ছে, তাদের সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে কোনো কিছু বলবেন কিনা, যে তার এইরকম যারা ইন ফিউচারে না হয়, বা হলের ভিতরে যারা এটা করে, এটা তো একটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই ব্যাপারে আপনারা আর কি কোনো আপনি একটা এক করে দিতে চাই। সেখানে বর্তমান আপনি বাংলাদেশের যে সিনেমাগুলো রিলিজ হয় সেগুলো একমাত্র জাস মাল্টিমিডিয়া থেকেই রিলিজ হয়ে থাকে, এবং এই প্রিন্টগুলো একমাত্র তাদের সর্বোচ্চ 5 জনের কাছে অ্যাক্সেস থাকে, 5 জনের বাইরে যেতে পারে না। তো এই 5 জনের বিরুদ্ধে আপনি কোনো এগেইনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমি একটু অ্যাড করি যে সাধারণ দর্শকরা একটু কনফিউজ, একটু ভাই না আপনি ব্যাপারটা বলুন যে সাধারণ দর্শকরা কনফিউজ কোনটা নিয়ে, যে পাইরেসি তো হতেই পারে, বাট এইচডি প্রিন্ট আসলে কোথা থেকে হচ্ছে, নাকি এটা হাউসের কেউ করছে, এটা নিয়ে কিন্তু সাধারণ ভক্তরা একটু কনফিউজ। তো ওটা ক্লিয়ার করে দেন যে এইচডি প্রিন্ট আসলে কোনখান থেকে লিক হতে পারে, আর দ্বিতীয়ত এটার ব্যাপারে আপনারা আইনি কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত।